আমরা আরো একবার সরাসরি চলে যাব যাদবপুরের শ্রেয়সী গাঙ্গুলি, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী। একেবারে মুভির বিরতিতে যাওয়ার আগে আমি কথা বলতে চেয়েছিলাম গীতশ্রীর সঙ্গে। গীতশ্রী, তুমি নির্দিষ্ট একটা সংগঠন করো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমার কি মনে হয়? আসলে বক্তব্যটা হলো গিয়ে যে এই যে ডিসিশনটা নেওয়া হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা এতদিন পর নেওয়া হলো এবং একটা কথা বলা হচ্ছে যে 20,000 টাকা দিতে পারবেন না, কিন্তু 2,000 টাকার ওপরে দিতে হলে আপনাকে নাম গোত্র সব লিখে দিতে হবে। যদি একজন লোক সে 5 রকম নেয়, 5 রকম লোককে দিয়ে 20,000 বা 10,000 2,000 করে 20,000 টাকা দেয়, সেটাকে আমরা কেউ আটকাতে পারবো? সেই ট্রান্সপারেন্সি মানে সেই বিষয়টা আটকাতে পারছি না। ট্রান্সপারেন্সির এখন কতটা অভাব থেকে যাচ্ছে। আসলে এই ভোট নামক প্রসিডিওরটার মধ্যে যে পরিমাণ হিউজ টাকা পয়সার খেলা চলে আর কি, টাকা পয়সার লেনদেন চলে, সেই বিষয়টাই মনে বন্ধ হওয়া দরকার। কিন্তু মানে এই যে টাকা পয়সার লেনদেন, টাকা পয়সার খেলা গীতশ্রীর কথায় উঠে এলো। সামনে তোমাদের ইলেকশন, তোমাদের এখানকার ছাত্র সংসদ নির্বাচন, যেখানে গীতশ্রী আর তোমরা মুখোমুখি লড়বে এবার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের কি মনে হয় যে একটা নির্বাচন প্রসেসের ক্ষেত্রে এইভাবে টাকা পয়সা আটকানো যাবে? দেখুন, প্রাথমিকভাবে এটা তো প্রত্যেকের সামনে খুব স্পষ্ট যে একটা নির্বাচনী কেন্দ্রে যদি লড়াই করতে হয় তাহলে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টের মধ্যে যার ওপরে একজন প্রার্থী খরচ করতে পারবেন না। প্রত্যেকেই দেখেছেন প্রত্যেক নির্বাচনী কেন্দ্রে যে প্রচার হয় সেই প্রচার ওই বেঁধে দেওয়া অ্যামাউন্টের মধ্যে করা কোনো রকমভাবেই সম্ভব নয়। সুতরাং ইলেকশন কমিশনের নানান রকমের বাঁধবাঁধুনি আছে আমরা দেখেছি। আসল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে হয় কিছু পার্টি আম্বানি আদানির, নয় কিছু পার্টি সারদা নারদার। এই ছোট চোর বড় চোর এদেরকে কারা ধরবে, এই ধরা নিয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অথবা প্রত্যেকটি রাজনৈতিক দল তারা এই নিয়ে একটি কথাও কোনোদিন বলেননি। সুতরাং এই একটি স্টেপের মধ্যে দিয়ে, এই একটি পদক্ষেপের মধ্যে দিয়ে কেরমভাবে নির্বাচনে কালো টাকার খেলা বন্ধ হয়ে যাবে সেই নিয়ে আমি অন্তত ব্যক্তিগতভাবে অত্যন্ত সন্দিহান। ধন্যবাদ শ্রেয়সী গাঙ্গুলি আমাদের সঙ্গে তখন সরাসরি কথা বললেন যাদবপুর থেকে, এবং সেখানে বিভিন্ন রকমের মতামত আমরা শুনলাম। প্রশ্ন এখানেই যে রাজনৈতিক দলগুলো, যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বাগত জানাচ্ছেন নির্বাচন কমিশনের এই প্রস্তাবকে, কিন্তু সেই অবধি সমস্ত রাজনৈতিক দল কি এটাকে স্বাগত জানাবে? সেই রাজনৈতিক সদিচ্ছা সেটা কি দেখা যাবে? আমরা একবার দেখে নেব। আমরা কথা বলে আমরা জানার চেষ্টা করেছিলাম অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি, এবং সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী, তাদের মতামত। এই প্রস্তাবে যদি ভারতবর্ষের নির্বাচনে স্বচ্ছতা আসে আমরা অবশ্যই তা মেনে নেব, না মানার কোনো কারণ নেই। এখানে রাজ্য নির্বাচন কমিশনার সরকারি দল তৈরি করে সেই নির্বাচনে আমরা না ভোট দেওয়ার অধিকার মানুষের থাকে না। সেই পঞ্চায়েত নির্বাচন বা মিউনিসিপাল কর্পোরেশন নির্বাচন, সেখানে কি হবে? কেন্দ্রের একটা নির্বাচন কমিশন, রাজ্যের একটা নির্বাচন কমিশন, দুটো নির্বাচন কমিশনের মধ্যে যে ক্ষমতার যে ফারাক, ক্ষমতা প্রয়োগের যে ফারাক, সেটা দূর হওয়া দরকার। নরেন্দ্র মোদীর ক্যাম্পেইন সাদা টাকায় হয়েছে নাকি? পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনের আগে হোর্ডিং এর পর হোর্ডিং, সারা বছর ধরে হোর্ডিং এ 6 লাখ, আকাশে খালি হেলিকপ্টার চলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কার পয়সায়? সাদা টাকা? অবশ্যই আমরা স্টেট ফান্ডিং এর দাবি করি। 1, 2, 2,000 টাকা বলুক কি 1,000 টাকা বলুক কি 5,000 টাকা বলুক, একটা নির্দিষ্ট নিয়ম করে দেওয়া উচিত। তার চেয়ে বড় কথা সেইটা যেন ঠিক মতো করে মনিটরিং করা হয়। নির্বাচন কমিশনের এই প্রস্তাব, রাজনৈতিক সদিচ্ছা যে প্রয়োজন সেটা কি দেখা যাবে পরবর্তীকালে? এটাই লাখ টাকার প্রশ্ন। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।